আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমরা পাইতাম তাহলে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? ৯৫% মুসলমানের দেশে আমরা এমন একটা শিক্ষামন্ত্রী পাই যে শিক্ষামন্ত্রী আল্লাহর কোরআনের কোনো গুরুত্বই দেয় না, আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আগামীতে ওই সংসদে আমরা বাতিল ফকবাসকে পাঠাবার চাই না, আল্লাহর কোরআন নিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে আমরা আল্লাহ বাংলাদেশের সংসদে পাঠাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে গিয়াই যেন প্রথম শিক্ষামন্ত্রী ঘোষণা করে খায়রুকুম মান তাআল্লামান কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে এই কথা সংসদে আছে কি জন্য নাই? একটা নেতার সোল কোরআনের হাফেজ নাই। আপনারা বলেন তো, মেয়ে মানুষের পর্দা যদি না থাকে সে মেয়ে মানুষের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে? তাহলে মেয়েদের আমল কবুল করতে গেলে ১ নম্বর যে আমল লাগবে তার নাম হলো পর্দা। এই জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি এমন একটা গোরস্থান যে গোরস্থানের ভিতরে ১০,০০০ সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর রওজার পাশে সবচাইতে পৃথিবীর মধ্যে দামি গোরস্থান, যে গোরস্থানের মধ্যে ১০,০০০-এর বেশি সাহাবী ঘুম পাড়তেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছে। পিছন দিক থেকে মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমরা সবাই জানি জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা যদি আমরা জানতে পারতাম মা ফাতেমার কবরটা একটু আমরা জিয়ারত করতাম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না, কারণ ফাতেমা দুনিয়ার সাধারণ কোনো নারী না, ফাতেমার ডিগ্রি হইল জহুরা। আমার মায়েরা যারা পর্দা আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ পড়ে হযরত আলী বাড়ির মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে কাঁদতেছে, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, পানি বয়ে বয়ে গালটা বয়ে বয়ে পানি থুতুনি দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত আলী আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলেন, চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। হযরত আলী এক টানে ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এমন করে তুমি কেন কাঁদতেছো? তোমার কান্দার কারণ কি আমি একটু শুনতে চাই। ফাতেমা বলে, স্বামী গ, আপনি জানেন না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনি জানেন না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী কপালে চুমা দিয়ে বলে, পাগলি রে, আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে তাহলে তুমি কেন কাঁদতেছো? দোয়া কবুল করা হলো আনন্দের কারণ। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করলে একটু বলো। ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আমি সারা জীবন পর্দা নিশি ছিলাম গো আল্লাহ, মরার পরে আমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়ে যায়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী ফাতেমাকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, পাগলি রে,
যে সারা জীবন পর্দার মধ্যে ছিল তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি শুনবেন না আমার মৃত্যু কখন হবে? আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর খবর দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ তাআলা আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার হাসান হোসাইন বড় একলা হয়ে যাবে। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার 2টা সন্তান সারাদিন ঘুরে ঘুরে এসে বলে, মা আজকে আমরা নানাকে খুঁজে পাইলাম না। মা গো মা, বলো নানা কোথায় চলে গেছে? আমি 6টা মাস হলে শুধু বলতেছিলাম অবশ্যই তোমার নানার সঙ্গে আমার দেখা হবে। তোমার নানার সঙ্গে যখন দেখা হবে তখন আমি বলে দিব তোমাদের নানার খবর কি। ও গো স্বামী, আজকে যখন রাত্রেবেলা আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার হাসান হোসেন কার কাছে এসে নানার ব্যাপারে নালিশ করবে? ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার এতিম বাচ্চা 2টারই খেয়াল করবা। আলী বলে, ফাতেমা রে, তোমার মৃত্যু মেনে নেওয়া যায় না। আজকে রাত্রে তুমি মরবে এটা আমি মানতে পারি না। ফাতেমা বলতেছে, আপনি মানলে কি হবে, না মানলে কি হবে? আল্লাহ তাআলা আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু দিবে। গাছটা কাটলে যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে 2টা চোখের পানি এভাবে মুছে ফেলে মুসকি মুসকি হেসে স্বামীর মাথাখানা উরাতের ওপরে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় আসলে যাইতে হবে। ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, যারা আমার সামনে বসে আছেন ভাই, একটা সত্যি কথা আপনাদের সবাইকে বলা লাগবে। আমি যখন বলবো এ দুনিয়া থাকার জায়গা না, আসলে আপনারা বলবেন যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে এই সত্যি কথাটা অন্তর থেকে বলেন, আসলে আমরা কেউ থাকতে পারবো না। যতই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করেছেন, বারবার শয়তান আপনাকে বলে উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও। আপনি শয়তানের ওয়াসওয়াসায় উপর দিকে তাকান, কিন্তু আপনার 2 কাঁধের ফেরেশতা বলে, পাগল রে, তুই যতই উপর দিকে তাকা, তোর থাকা কিন্তু 6 তলা না, তোর থাকার জায়গা হলো নিচতলা। জোরে কোন কথা ঠিক কি না? ওগো স্বামী, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত হযরত আলীর চাইতে বড় বীর কেউ দুনিয়াতে আসবে? ফাতেমা বলতেছে, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমরা পাইতাম, তাহলে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? 95% মুসলমানের দেশে আমরা এমন একটা শিক্ষামন্ত্রী পাই, যে শিক্ষামন্ত্রী আল্লাহর কোরআনের কোনো গুরুত্বই দেয় না। একদম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আগামীতে ওই সংসদে আমরা বাতিল ফকবাসকে পাঠাবার চাই না, আল্লাহর কোরআন নিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে আমরা আল্লাহ বাংলাদেশের সংসদে পাঠাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে গিয়াই যেন
সংসদে গিয়েই যেন প্রথম শিক্ষামন্ত্রী ঘোষণা করে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে এই কথা সংসদে আছে কি জানি নাই, একটা নেতার সোল কোরআনের হাফেজ নাই। যে কয়টা নেতা দেখবেন, একটা নেতার বেটা মাদ্রাসায় ধাদ্যা যায় না, আর ইংলিশ মিডিয়ামে পড়ে, দেশত পড়ে না বিদেশে পড়ে। এখন এই নেতা যদি আপনাকে গুরুদাসপুরে মরে, কুদ্দুসে মরলে কোরআন খতম কে দিছে? এ কথা কন না কেন, কে দিছে? ওর ১৪ গোষ্ঠীর মধ্যে কোরআন পড়ার কেউ নাই। আমাকে কিছু হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, শালা বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধচারণ করছে, মরার পরে ওর জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ আছে? কথা কোনো লাভ আছে? খালি একটা নেতা পড়বি, একটা হুজুরও যাবি না। তুই নেতা মরে পাউস হয়ে যা, আমরা হুজুররা যাবো না। নেতা তখন চিন্তা করবি আমাকে লাঠি লুত্রুক মাদ্রাসা পড়ান লাগবি রে। কি মনে করছো রে? আলেমদের বিরুদ্ধে লাগিস না রে শয়তানেরা। আলেম যদি ডাইরেক্ট মার দিবার না পারে, অ্যাঙ্গেলে মার দিবি। ধরে কোন কথা ঠিক না, কথা কোন দিবে কি দিবে না? এই জন্য শোনেন, বহু দেখলাম আমরা সংসদে সব কিছুর পাশ হয়, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার কোনো কথা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কোরআনের মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দিলাম, এ পর্যন্ত যে কত হাজার ছাত্রর মাথাতে আমি পাগড়ি পরাছি আমার হিসাব নাই। অধিকাংশই গরিবের সওয়াল, অধিকাংশ। কি মনে করতেছেন এই কোরআন খালি গরিবের জন্যে? কোরআন গরিবের জন্যে? মুসলমান যারা দাবি করবে সকলের জন্য আল্লাহর কোরআন। ফাতেমা বলতেছে আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি যদি এমন করে পড়ে যান, তাহলে আমি মরার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে? ফাতেমা যেই বলতেছে আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে, আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? যার কারণে হযরত আলী বলতেন ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী মনে মনে চিন্তা করে, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে তাকায় দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী ঘুমোর থেকে চেতন পায়, দেখে ডান সাইডে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে লক্ষ্য করে দেখে ফাতেমা নাই। যত বড়ই হুজুর হোক, গভীর রাত্রে বউ যদি কাছে না থাকে কি সন্দেহ হবে না? হযরত আলী আস্তে করে ঘরের দরজা খুলে তাকায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলী চিন্তা শুরু হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রাস্তা নিলেন। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় আছেন, ওই ঘরের জানলার পাশে ফাতেমা জানলার শিকটা ধরে, জানলার পাল্লা ধরে ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আপনার কাছে আমি আসতাম না। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মেয়েদের সবচাইতে বড় কষ্ট, কারণ মেয়েরা বাবার কাছে সব কিছু বলবার পারে না। আপনাদের ছেলে মেয়ে দুটাই আছে তো আপনার ভালো বুঝবেন, কিন্তু আমার তো আল্লাহ ছেলে দেয়নি। আমি কিন্তু 3টা মেয়েকে বিশ্বাস করেন 2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপরে ঘুম পাড়াইছি। এক মেয়ের 2.5 বছর পর্যন্ত, আর এক মেয়ে 2.5 বছর ঘুম পাড়াইছি। তো আমার বউ বলে কে গো একটা দোলনা কিনেন। আমি বললাম না, এরা বড় হয়ে যেন বলবার না পারে যে আমার বাবার ছেলে নাই বলে বাবা আমাকে দেখবার পারেনি, এ কথা যেন বলবার না পারে। আমি 3টা মেয়েকে বুকের উপরে বড় করছি। এখন সেই মেয়েরা কোনো কিছু লাগলে আমার কাছে আসে না, ওর মায়ের কাছে দেখে মা টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে। আমি একদিন রাগ করে, এই তোর কাছে যা লাগে খালি মায়ের কাছে চাস, আমার কাছে আস না কেন? 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 বছর 58 বছর 59 বছর
এই তিনজনে ঘরের মধ্যে নাই, এমন দাবড়ি মারছি বুঝলেন। তিন মেয়ে ঘরের মধ্যে এসে মাথা নিচু করে দাঁড়া আছে। আমি তো তোরকে বাপ, আমাকে দেখবার মন চায় না, মাথা নিচু করছি কে? তিন মেয়ে আমার দিকে তাকে দেখি তিনজনের চোখ দিয়ে পানি বার আছে, মানে ওদের দাবড়া দিচ্ছি। আমি বললাম মা, আমি তোরকে করতাম তো দয়া করি মা, তোদেরকে টাকা লাগবে বলে সেটা বুঝলে দেন। তিনজনকে 300 টাকা দিলাম, 100 করে 300 দিয়ে বললাম মা আর কি লাগবে? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা আর কি টাকা লাগবে? বলে সেটা যদি আপনি দেন। তখন আবার 100 করে দিলাম, যেই 300 টাকা করে দিছি ওরা তিনজন বার হয়ে চলে গেল। তা আমি আমার ভাইকে একদিন বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, শুধু মেয়ে দিছে, তো তোমার তো ছেলেও দিছে মেয়েও দিছে, তো ছেলে তোমার কাছে টাকা কিভাবে চায়? তখন আমার ভাই বলতে যে শালার লাগবে 100 চাই 1000। ওরা বাইরের লোক বুঝলেন, ওরা বাইরের লোক। আরে পাগলা, বাইরের লোকের চিল্লা চিল্লিতে ভিতরের লোকেরা যদি বার হয়ে যান তাহলে তো আপনারা সমান হয়ে গেলেন। আপনারা কি মনে করছেন এরা ভালো মায়ের সন্তান? হ্যাঁ, এ কথা কন না কেন? ভালো মায়ের এরকে জন্মের সমস্যা আছে। মুরগির মতন উঠেছে, হাঁসের মতন লাফিয়েছে, একটা দোয়া দরুদ পড়েনি। জোরে কোন কথা ঠিক কি না? আর ওই চান্সে পেটের মধ্যে বাচ্চা আছে, এই মালগুলা কি হবে? আপনার যদি চান আপনাকে মাহফিল শেষ করে দেয়, দিব 12:15 বাচ্চা শেষ করলে কি হবে? তো সালাম হুজুর মাহফিলের কমিটি নাই, তাহলে হাওড়ার মধ্যে একটা করে বাড়ি বসালে ওরা ঠিক হবি না? এই মেলা লাগাছেন কেন? মেলা লাগাছেন কেন? আপনাদের এই বড়াই গ্রাম গুরুদাসপুরে বহু মাহফিল আমি করছি, হিসাব ছাড়া মাহফিল। আমার একটা ওয়াজ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে আপনাদের এই গুরুদাসপুরের। আপনারা জানেন, তোমার হুঁশ নাই? আয় হায়, একদিন আমি দেখলাম প্রায় 800 মিলিয়ন বোঝেন, 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 800 মিলিয়ন হলে কত কোটি? কত কোটি মানুষ এই ওয়াজ দেখছে আপনাদের এই গুরুদাসপুর বড়াই গ্রামের। আমি তো কোনোদিন দেখি নাই যে আপনাদের এলাকায় এরকম ওয়াজের অপোজিট সাইডে এরকম হইচই হয়, আজকেই প্রথম দেখলাম। শোনেন, আমাদের এলাকার সবচাইতে বড় হাটের নাম হলো ধাপের হাট। কমপক্ষে 1-1.5 লাখ লোক থাকে, তো 1-1.5 লাখ লোকের মধ্যে যদি আমাকে ওয়াজ করবার দেন পারবো? 500 লোক যদি ঠিক মতো শোনে সেটাও ওয়াজ করা যাবে রে, আর 1-1.5 লাখ লোক যদি হইচই করে ওয়াজ হবে? আপনি জানেন একসাথে কমপক্ষে 50 জন দৌড় মারছে 5 থেকে। একটু জিকির, একজন আর উঠবেন না, ওয়াজ আবার যে জায়গাতে রাখছি এখান থেকে শুরু হবে। অসুবিধা আছে ভাইজান? একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা আল্লাহর নবীর জানলার কাছে ছোট বাচ্চার মতন ফরিয়াদি কথা বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, আমার দুঃখের সব কথা আমি আমার মায়ের কাছে বলতাম। মা ফাতেমার মায়ের নাম হলো খাদিজা। ধরে বলেন নাম কি? খাদিজা তখন দুনিয়াতে নাই। এখন বলে, বাবা মেহেরবানি করে যদি আপনি একটু দরজা খুলতেন। মেয়ের করুণ কান্নার শব্দ শুনে দুনিয়ার কোনো বাবা কি পারবে দরজা বন্ধ করে থাকতে? আর আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। শুধু শ্রেষ্ঠ বাবা না, আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ।
স্বামীর দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামী কেউ নাই। আবার নানার দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নানা কেউ নাই। আবার নেতার দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা কেউ নাই। আবার রাষ্ট্রপতির দিক দিয়ে আমাদের নবীর মতন রাষ্ট্রপতি শ্রেষ্ঠ কেউ নাই। আবার বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম পাঁচশো নেতাকে ভুলে যাও, বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এই কথা কার? সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিলেন। দরজা খোলা মাত্রই ফাতেমা বাবার ঘরের মধ্যে ঢুকলেন। যেই মাত্র বাবার ঘরের মধ্যে ঢুকলেন, হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগায় দিছে। দেখে বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, বাবা মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে হযরত আলী যখন কানটা লাগায় দিছে, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা আপনি মেহেরবানি করে একটু ঘরের মধ্যে বাতি জ্বালান, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহর নবী বলেন, ফাতেমা কি বলবি বল, বলে তাড়াতাড়ি চলে যা মা, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, বহুদিন বলেছি বলে কোনো লাভ হয় নাই, আজকে আপনাকে আমি একটু দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায়া দেয়। নবী বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুতে চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলে, বাবা আমার হাসান হোসেন যদি জানতে পারে আমার হাতের এমন অবস্থা, ওরা সবসময় কান্নাকাটি করবে। আমার স্বামী আলী যদি জানবার পারে, তাহলে কলিজায় বড় কষ্ট পাবে। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে বাবা, মাত্র 3টা দিনের জন্যে, মাত্র 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আপনি ছাড়া আমার কে আছে বাবা, একটু খাবার দেন। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে, তখন আবার আমি জাঁতা ঘুরায় জব এবং গমের আটা করব। হযরত আলী এক দৌড়ে ঘরের মধ্যে চলে এসে চিন্তা করে, আল্লাহ আমার বিবি ফাতেমা এত কষ্টের মধ্যে আছে, তারপরও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ নাই। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনো কিছুই তুমি চাইলা না, আজকে রাতে মরে যাবে, তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে পর্দার মধ্যে মরে যাব, আর দিনের আলোতে যদি আমাকে কবর দেন, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে, তারা উপর থেকে অনুমান করবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত বড় ছিল। দরকার নাই, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। একটা মেয়ে মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হওয়া, এইটা কিন্তু কথা না। মেয়েদের জানাজায় পুরুষ মানুষ বেশি না হওয়াই ভালো, কারণ মেয়েরা হলো পর্দানিশী। ধরে কোন কথা ঠিক কি না? ওগো স্বামী, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলে, পাগলি রে, তুমি নবীর কলিজার টুকরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। বরং আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে যে কোনো পুরুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত।
ওগো স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যার গিফারি ওই গভীর রাত্রে কবর খনন করতে 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 এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে আজ কেমন একটা মহিয়সী নারীকে দাফন করা হবে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। কবর, তুই কি বলতে পারিস আজকে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে? কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ বলে, কবর রে, তোর মধ্যে এমন একজন বিবিকে দাফন করা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কবর, খবরদার বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে। এই শব্দ কিন্তু ফাতেমার জন্য নয়, এই শব্দ হলো আমরা সবাই যারা কবরে যাব তাদেরকে লক্ষ্য করে কবরের ভিতর থেকে বলা হচ্ছে। কবর বলতে চাবো, জর কার মেয়ে, কার বিবি, কার মা, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দটা আবু যার গিফারির কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা হাত থরথর করে কম্পন শুরু হয়ে গেল, কোদাল পড়ে গেছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করতে গিয়ে দেখে কবর খোঁড়া হয়েছে, কিন্তু খননকারী আবু যার গিফারি নাই। আবু যার বলে চিৎকার দিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে গোপন করার জন্য আবু যারকে আগেই খেদায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, তুমি যাকে এত বড় ডিগ্রি দিলা, সেই পর্দানিশীকে আমি আলী দাফন করে তোমার কাছে বলতেছি স্বামী হিসাবে তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন তার আপন বন্ধু আবু যার গিফারিকে খোঁজার জন্যে। আবু যার গিফারি ফাতেমার কবর খনন করে কোথায় গেল? ফজর পড়তে গিয়ে আবু যার গিফারিকে হযরত আলী পাইল না। জোহরের সময় গিয়া দেখে আবু যার গিফারি মসজিদে নাই। আসরের সময় গিয়া দেখে আবু যার গিফারি মসজিদে নাই। একটা দিন চলে গেল, আবু যার গিফারিকে মসজিদ নববীর মধ্যে পাওয়া গেল না। দ্বিতীয় দিন আবু যার গিফারিকে খোঁজা হলো, পাওয়া গেল না। এক সপ্তাহ পর্যন্ত আবু যার গিফারি মদিনায় নাই। মদিনার সাহাবীরা সবাই বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যার গিফারি তাহলে কোথায় গেল? একটা মাস হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। একটা বছর হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নবীর এত দামি সাহাবী আবু যার গিফারি কোথায় গেল? কিন্তু হযরত আলী জানে ফাতেমার কবর খনন করতে করতে কোথায় পালিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে সে তো আর নিজে বলতে পারে না। কয়েক বছর পর আবু যার গিফারি মদিনায়, মদিনার বাচ্চারা পাগল পাগল বলে তার গায়ে পাথর মারতেছে। আবু যার গিফারি কখনো পড়ে, কখনো ওঠে, কখনো হাসে, কখনো কান্দে। হযরত আলী বলতেছে, বাচ্চারা রে, কারে তোমরা পাথর মারতেছো, কি জন্যে মারো? বলে, একটা পাগল দেখতেছি যার চুলগুলো উস্কো খুস্কো, পোশাকগুলো ভালো না, আমরা পাগল বলে তার সঙ্গে আনন্দ করি। হযরত আলী এক দৌড়ে গিয়া
পাগলের সামনে দাঁড়ায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু জহর। আলী বলতেছে, আবু জহর, ফাতেমার কবর খনন করতে গিয়ে তুই কোথায় পালাই গেলি ভাই? দিনের পর দিন, মাসের পর মাস তোকে খুঁজেছি, তোরে মদিনায় পাই নাই। এত বছর পরে মদিনায় পাগল হয়ে আসলি, বল রে আবু জহর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তোর কি হলো ভাই? তুই কোথায় পালিয়ে গেলি? তোর খবর কি? আবু যর গিফারির লব থরথর করে কাঁপে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের হয় না। হযরত আলী এক টানে আবু যরকে বুকের মধ্যে নিয়ে জোরে একটা চাপা দিয়ে বলে, বল রে আবু যর, কথা বল, কথা বল। হঠাৎ আবু যরের জবান ফসকে বের হয়ে গেছে, কবর, কবর, কবর। মাত্র 3 বার কবর, কবর বলার পরে হযরত আলী দেখে আবু যর গিফারির শরীরটা পাথরের মতন ভারী হয়ে গেছে। আস্তে করে কাঁধ থেকে নামায় দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। হযরত আবু যর গিফারির মাথাখানা হাঁটুর উপরে নিয়ে কবলে একটা চুমা দে, বলে, আবু যর রে, শুধু কবর, কবর, কবর বলে দুনিয়া থেকে চলে গেলি। কি হয়েছে ভাই? কবরের খবর তো জানাবার পারলি না। চারিদিকে সাহাবীরা চলে এসে বলে, আলী রে, তুমি কোন পাগলকে নিয়ে এরকম সারাম দিচ্ছ? কোন পাগলকে তোমার উড়াতে শুয়ে নিছ? আলী বলতেছে, সাহাবীরা রে, পাগল না রে, পাগল না, নবীর দামি সাহাবী আবু যর শুধু কবর, কবর, কবর বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে যারা আমরা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে সেই কবর আছে না নাই? সবাইকে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের কবরে যাওয়া লাগবে। যাদের বাপ মা কবরে গেছে, যারা আমরা কবরে যাব, এই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমরা দান করব। আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন। যাদের বাপ মা কবরে গেছে দোয়া করে দিব, আল্লাহ তাআলা 500 টাকা একটা কোরআনের বিনিময়ে বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। লাগে কি কোন বলিনি ভাইজান? সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ভালো মানুষগুলো আমরা সংসদে পাঠাতে চাই। আমার ভাইয়ের পক্ষ থেকে 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। 5,000 নগদ, 10,000 বাকি। মহিলা অন্যের দিনে দোয়া করবেন। অসুস্থ ছিল, সুস্থ করেছে আল্লাহ। একটা মা 10,000 টাকা, 15,000 টাকা অসুস্থ ছিল, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেছে। নামটা বলতে হবে না, নাম বলতে হবে মোসাম্মদ মনোয়ারা বেগম, নটাবাড়িয়া। 10,000 টাকা নগদ বাকি, আর 5,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওটা বসা করতেছেন কেন? ওটা বসা করতেছেন কেন? টাকা চালিয়ে যদি উঠে আসেন তাহলে কি ভালো দেখায়? এ মাদ্রাসা কি দিয়ে চলবে? কন আপনারা যদি না দেন মাদ্রাসা বন্ধ হবে না? তো দেওয়া লাগবে। না দিলে বসে থাকেন কেন? ব্যাগের আদায় হচ্ছে। এই ব্যাগ দেন না কেন? ভিতরে ব্যাগের আদায় করছেন। আল্লাহর একজন বান্দা মুসা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই হয় 500 টাকা আপনাদের কাছে নাই? একটা কোরআন শরীফ বাবদ রে পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। আবু যর গিফারির মতন সাহাবী কবর, কবর, কবর বলে দুনিয়া থেকে চলে গেল। আমাদের সকলের সামনে সেই কবর আছে না নাই? সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার 50,000 বছর তাক থাকা লাগবে।
আজকে একটা কোরআন শরীফ দান করেন, কবর থাকা লাগবে না, কবর আল্লাহ যেন জান্নাত বানায় দেয়। জোরে কান আমিন। আর একজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। একজন মায়ের জন্য দোয়া চাইয়া 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে, আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের টুকরো। মায়ের জন্য কি দোয়া রে? অসুস্থ না মরে গেছে? আমি তো এখন জান্নাতের দোয়া করতে। মারা গেছে? হ্যাঁ, ওটা উল্লেখ করবেন মৃত না অসুস্থ, কারণ মায়ের জন্য দোয়া চাইছে, মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ 6টা কোরআন দেওয়ার কারণে আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরা বানান। আর একজন 500 টাকা দান করেছে কোরআন বাবদ, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের হাতে কোরআন শরীফ বাবদ 500 করে 10,000 মানে 20টা কোরআন ধরে দেন মারহাবা। মানে আপনারাই দিছেন, আমার ভাই সেটা 71 করে আমাকে দিল। তার মানে বোঝা যাচ্ছে কোরআন বাবদ যেগুলো টাকা হচ্ছে, টাকা ঠিক বাড়ে। দেন, সবাই দেন বাবা, সবাই দেন। রমজান আলী হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ রমজান আলীকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কন আমিন। আচ্ছা, এই মাদ্রাসার এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার সাহেব, উনি কি দিছে না দিবে? 20,000 দিছেন, তা আমার জন্য কিছুই থন নেই। আমার সপরশন এনসিবি নেতা হাফিজ 12,000 টাকা। লিল্লাহে তাকবীর। আমরা কই এনসিপি ছোট দল, কে রে ছোট দল? হায় হায়। এনসিপির পক্ষ থেকে ভাই এই হাতটা দেখি তো, হাতটা দেখি মায়না, হাতটা দেখি তো মায়না, নামই ময়না, হাফিজুর রহমান ময়না সাহেব 12,000 টাকা করে বলেন মারহাবা। আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়াকের দিন শেষ, যুবকের বাংলাদেশ। আমাদের বুড়াকের মাথা ঠিক নেই, কখন শালা কি করতে কি কয়। এক নেতা সেদিনকে ভাষণ দিচ্ছে জানেন, মরহুম মুক্তিযোদ্ধা তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়া, দেখছেন ফেসবুকে, দেখেননি? দেখছেন বেটার বউ মা হসে, এক শালাও কিছু কয় না। আর আমির হামজা কয়েক বছর আগে একটা দোয়া করছে কোকক লিয়ে, আর এটা লিয়ে লাগিছে, এটা লাগিস ওই হুজুর দেখ আমির হামজা কত দোয়া করছে খালেদা জিয়ার সুস্থতার জন্য, সেটা চোখত পড়ে না। এ কথা বল না কেন, চোখত পড়া লাগবে না? কথা প্রসঙ্গে একটা ভুল হয়ে গেছে, সে ভুল স্বীকার পর্যন্ত করেছে, তারপরেও তা হুমকি ঢুমকি দেয়, মারার হুমকি দাও। যেই বেটা হুমকি দাও, তুরি দরজা তাকে আজরাইল খাওয়া হবে। জোরে কোন কথা ঠিক না ভাইজান? কত কি বলতেছে আমরা ফেসবুকে দেখতেছি না? হ্যাঁ, জননেত্রী খালেদা জিয়া না কয়ে শেখ হাসিনা কত, দেশ নেত্রী শেখ হাসিনা, ধরে পারিস না। এখন আর শেখ হাসিনার কথা কোয়া যাবি? 3বার নাউজুবিল্লাহ কয়ে তারা শেখ হাসিনা কোয়া যাবে, তার আগে কোয়া যাবে না। বিশিষ্ট ব্যবসায়ী ফুলু মিয়া 1000 টাকা। এই 5,000 কে দিল রে? মুন্না মুন্না 5,000 না 500? 5,000। 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বিশিষ্ট ব্যবসায়ী ফুলু মিয়া কি ব্যবসা করে বাইরে? সিমেন্ট রডের ব্যবসা করে। 2টা কোরআন শরীফ দিলে হবে। ফুল মিয়া কোনটা? এই ফুল মিয়া কোথায় রে? ফুল মিয়া কে বাবা? তোমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। এতগুলো মানুষকে আমরা দোয়া করবো, আল্লাহ যেন বরকতে পরিপূর্ণ করে দেয়। ধরে কান আমিন। একটু ধরে দাও বাবা। দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ, সিমেন্ট দেওয়া আছে। ও 5 বস্তা সিমেন্ট দিতে, সেটা কন না কেন? না, আমি মার হাবা চাই না। তারপর আরে মার হাবা লয়, আপনার দেওয়া উৎসাহর জন্য রাসূল 2 ধরনের দান আদায় করছেন, একটা হলো গোপনে, একটা হলো প্রকাশ্যে। তাবুকের যুদ্ধে রাসূল প্রকাশ্যে আদায় করছেন। কে কত দিবার পারবা? তাহলে প্রকাশ্যে আদায়ের নিয়ম ইসলামে আছে না নাই? আছে। জি, বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই যে আমি ব্যাগের কথা বলতেছি, যারা যে উঠে যাচ্ছে এরা তো 10-20 টাকা দিত রে ভাই। ব্যাগ দিয়ে দেন না কেন? ব্যাগ দিয়ে দেন। 10, 20, 50, 100 যে যা পারবে আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসায় মহব্বতে দান করবেন। সবাই
পকেটে টাকা আছে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। হ্যাঁ ব্যাগ সারি গেলে ভাইকে একটু কথা বলে দেন। আচ্ছা ঠিক আছে, এদিকে ব্যাগ চলবি, আর আমার দুটা ওয়াজ এখনো বাকি আছে, সে ওয়াজ শুনবেন। আর এই সুযোগে আমার আব্দুল হাকিম ভাই শুধুমাত্র আপনাকে একটু সালাম দিবে, শুধু একটু সালাম দিবে। আমরা 15,000 টাকা বলে সাইফুল ইসলাম মাস্টার। আপনি 15,000 জি। মাদ্রাসার কেশিয়ার সাহেব, তাই না? মাদ্রাসার কেশিয়ার সাহেব 15,000 টাকা জোরে বলেন মারহাবা। এর চালু করে দাও। আশরাফ মাস্টার আসসালামু আলাইকুম। 1000 টাকা। ঠিক আছে বলুন। আলহামদুলিল্লাহ, আর আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কোরআন মাহফিলে সুস্থতার সাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সহ প্রধান বক্তা, বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামাদের মধ্যে একজন, আজকের যিনি প্রধান বক্তা সহ আমাদের বিশেষ অতিথি মহোদয়গণ, অন্যান্য বৃত্ত সমতুল্য মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, আমি সবাইকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজ এখানে আছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছে 10 দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লার প্রার্থী একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতার সাথে ইমানি হালতে মৃত্যু পর্যন্ত দিনের পথে অসাব্বিত আকদামান আমার কদমটাকে দৃঢ় রাখে, সবাই বলেন আমিন। আমিন আমিন আমিন। পাশাপাশি এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। 54 বছরে আপনারা সমস্ত নেতৃত্ব নির্বাচিত করেছেন। আমরা ওলামারা বারবার আপনাদের কাছে দায়িত্ব চেয়েছি, কিন্তু আপনারা দেন নাই। সুন্নত তরিকায় রাসূল মসজিদে নববীর যিনি যেমন ইমাম ছিলেন, হুজুর বলেছেন ঠিক মদিনা নামক রাষ্ট্রেরও রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই সুন্নত তরিকায় আমরা আলেমরা আপনাদের কাছে মসজিদের ইমামতির পাশাপাশি এবার রাষ্ট্রের ইমামতিটা একটু চাই, শুধু একটিবারের জন্য পরীক্ষামূলক ভাবে হলো আমাদেরকে একটু দায়িত্ব দেন, দেখেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে পারি কিনা। ইনশাল্লাহ হুজুর যেভাবে বলছেন, আমরা ঠিক নির্বাচিত হয়ে সমস্ত হকগুলো, সমস্ত অধিকারগুলো, সমস্ত অবস্থান থেকে আপনাদেরকে বৈষম্যহীন এবং দুর্নীতির সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত একটা সমাজ ইনশাল্লাহ আপনাদের উপহার দিব। সেই ক্ষেত্রে আমার বাবাজিদের, ভাইদের কাছে, মা এবং বোনদের কাছে, সবার কাছে দাঁড়িপাল্লা প্রতীকটার ভালোবাসার জায়গায় একটু স্থান, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই প্রতীকটার জন্য একটু ভোটটা কামনা করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবার কাছে আবারও দোয়া চেয়ে কথা শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা কথা আমার মনে ছিল না, আমার আব্দুল আজিজ ভাই বিএমপি থেকে যিনি মনোনীত, তিনি এই মাহফিলের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ 5,000 টাকা অনেক আগেই দিয়ে গেছে, বিজ্ঞাপনের তলে ছিল, মনে ছিল। হ্যাঁ জি জি ঠিক আছে। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ভাই সবাই বসেন। অথবা সওবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়াও লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? লাগতে পারে, প্রয়োজনে লাগতে পারে। মা বাবার জন্য কোরআন শরীফ 500 টাকা দান, মারা গেছে 2 জনে। মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। তো আমার এনসিপির ভাই আপনারা বলেন, উনি একটু সালাম দেয়। হাফিজ, এনসিবির নেতা হাফিজকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যে ওয়াজ করতেছিলেন, যে চমৎকার ওয়াজ করছিলেন, এরকম সুন্দর ওয়াজ না শুনে কথা বলাটা আসলে চরম বেয়াদবি এবং দৃষ্টতা। তারপরেও যেহেতু কথা বলতে দিয়েছেন, একটা কথা বলি, সেটা হলো যে মোল্লার উসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে 24-এর 5ই আগস্ট না আসলে আজকের এই এত সুন্দর একটা মাহফিল আয়োজন করতে পারতাম আমরা? না, পারতাম না। সেই 5ই আগস্টে পূর্বে 1400 জন বাংলাদেশের দামাল কামাল, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা 1400 জন মানুষ জীবন দিল।
হাজার হাজার মানুষ আহত অবস্থায়, এখনো আহত অবস্থায় কাতরাচ্ছে। আমরা সেই মানুষগুলোর কথা আমরা এত তাড়াতাড়ি ভুলে গেছি। আমার বাম পাশে 10 দলীয় জোটের এবং জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম। সত্য কথা মুখের সামনে বলাটাই তিতা হলেও ভালো। তিনিও 10 দলের পক্ষে ভোট চাইলেন, দাঁড়িপাল্লায় ভোট চাইলেন। আগে একজন এমপি প্রার্থী এসেছিলেন, তিনিও ধানের শীষে ভোট চাইলেন। তো বাংলাদেশে এই প্রতীকের নির্বাচনের সাথে সাথে আরেকটি ভোট আছে, গণভোট। এই গণভোটের ব্যাপারে একজন মানুষও কথা বলে নাই। এই গণভোট আগামীর বাংলাদেশকে বদলে দেবে। জাতীয় নির্বাচন 5 বছরের জন্য, কিন্তু আগামীর 100 বছরের পাল্টে দিতে পারে গণভোট। অথচ আমি শুধু মনে করে দিতে চাই, তিনি 10 দলের প্রার্থী, জামাতের প্রার্থী, কিছু যায় আসে না, কিন্তু এই কথাগুলো বলতে হবে। আগামী যে নির্বাচনে গণভোট আছে, এই গণভোটে আমরা সবাই হায়ের পক্ষে ভোট দিব। রাজি আছি সবাই? একটা কথা বলে যাই, গত কিছুদিন আগেও দেখলাম বাংলাদেশে বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, জিতে গোলাম, এমতে মোহাম্মদ কাদের। এই গোলামের বাচ্চা গোলাম গত 2 দিন আগে বলেছে নায়ের পক্ষে ভোট চেয়েছে। এই গোলামের বাচ্চা গোলাম 5 আগস্টের আগে ভারত থেকে ফিরে এসে বলেছিল ভারতের সাথে কি কথা হচ্ছে, এই কথা বলা যাবে না তাদের অনুমতিরা ছাড়া। সেই জালালের বাচ্চা জালাল, গোলামের বাচ্চা গোলাম GM কাদের এখনই বলে যে নায়ের পক্ষে ভোট দিতে হবে, দেশ বাঁচাতে নাকি নায়ের পক্ষে ভোট দিতে হবে। আমরা বলছি ওই জালালের বাচ্চাগুলোকে লাল কার্ড দেখানোর জন্য হায়ের পক্ষে আমরা বাংলাদেশের মানুষ সবাই মিলে ভোট দিব ইনশাআল্লাহ। সবাই ভালো রাখবেন, দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশকে আগামী 100 বছরও নয়, কিয়ামতের আগ পর্যন্ত সকল প্রকার দালাল মুক্ত, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে সেই সৎ সাহস এবং যে শক্তি সকলের মাঝে থাকুক, এই দোয়া এবং শুভ কামনা করছি সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।